আমরাও যদি মনে করি সরকার এই নন এমপিও শিক্ষকদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে টালবাহানা করছে, কোন ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দিয়ে তারা বসে আছে, তাহলে প্রয়োজনে 18 কোটি জনগণকে সাথে নিয়ে জামাত ইসলামী আপনাদের সাথে এখানে অবস্থান করা হবে। আপনারা অনুমোদন দেবেন, বেতন দেবেন না কেন? আমরা এখানে জিজ্ঞেস করি না এখানে কে জামাত ইসলামী, কে বিএনপি, কে অন্য দল করেন, কারণ শিক্ষকরা হচ্ছে জাতির মাথার তাজের মতো। আপনারা আমাদের মাথায় থাকার কথা, আপনারা এখন রাস্তায় বসে আছেন। আমি স্পষ্ট করে বলি, এই দৃশ্য যদি আর বেশি সময় তরুণ জাতির কাছে আমাদের শিক্ষকদের এই পরিণতি, শিক্ষকদের এই দুরবস্থার চিত্র যদি মিডিয়ার মাধ্যমে বেশি সময় আমাদের 18 কোটি মানুষের জনগণের কাছে যায়, তাহলে জনগণে হয়তো শিক্ষকদের নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠিন পরিস্থিতি নিতে বাধ্য হবে। কারণ বিবেক শুধু জামাত ইসলামীর আছে তা মনে করার কারণ নাই। আর জামাত ইসলামীর কোনো সিদ্ধান্ত শুধুমাত্র আমরা নিজেরা গ্রহণ করব না। আমরাও যদি মনে করি সরকার এই নন এমপিও শিক্ষকদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে টালবাহানা করছে, কোন ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দিয়ে তারা বসে আছে, তাহলে প্রয়োজনে 18 কোটি জনগণকে সাথে নিয়ে জামাত ইসলামী আপনাদের সাথে এখানে অবস্থান করা হবে। আমার ভাই এবং বন্ধুগণ, আমার মায়ের মতো, আমার বোনের মতো এখানে শিক্ষিকারা আছেন, আমার সিনিয়র দায়িত্বশীলরা আছেন। লজ্জার একটা কথা না বললে হচ্ছে না। আপনাদের অবস্থা কি আমি জানতে চাইলাম আমাদের কয়েকজন ভাইয়ের কাছে। বলে যে ভাই আমাদের অনুমোদন আছে, বেতন নাই। এটা শুধু টালবাহানা, এটা একটা জাতির সাথে, এটা শিক্ষক সমাজের সাথে বিশ্বাসঘাতকতা, প্রতারণা এবং বেইমানি ছাড়া আর কিছু নয়। আমি এই কথাটা বলার জন্য এটা বলি নাই। লজ্জার কথা মাফ করে দেবেন, আপনারা মাপ চেয়ে বলছি। আমাদের ব্যাপারটা হলো বিয়ে হয়েছে, কাবিননামা হয়েছে, আপনি স্ত্রীকে ভালোবাসেন, তার ভরণ পোষণের দায়িত্ব নেবেন না। এরকম অথর্ব স্বামী যেমন থাকতে পারে না, এরকম অথর্ব কোন সরকার একটা রাষ্ট্রে থাকতে পারে না। ওই স্বামীকে যেমন কেউ অথর্ব বলে, অকর্মণ্য বলে, ওই সরকারকেও জাতি অথর্ব এবং অকর্মণ্য বলতে পারে। আপনারা অনুমোদন দেবেন, বেতন দেবেন না কেন? বাংলাদেশে টাকার সমস্যা আছে কোথায় আমরা জানি। পাচার হওয়া টাকা ফেরত দিয়ে আসেন। বর্তমানে 1 বছরে যে টাকার দুর্নীতি হয়েছে তার সিকিবাদ দিয়ে তো আমাদের এই ভাই বোনদের বেতন দেওয়া যেত। আমাদেরকে ভিতরে কথা বলতে বাধ্য করবেন না। আমরা এখন এই সরকারকে সহযোগিতা করে চলেছি, দেশ জাতির প্রয়োজনে আমরা সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, শিক্ষক সমাজের এই দাবি মানতে আর বেশি সময় নিলে তার বিপরীতে যে প্রতিবাদ তৈরি হবে তা কিন্তু সরকার সামলাতে সক্ষম।